ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন ৩ বা ঠাকুরগাঁও ১-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঠাকুরগাঁও ১ আসনে। এখানে বিভিন্ন নেতাকর্মী বা বিভিন্ন দলের যে নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করছেন বা কতটা পদক্ষেপ নিয়েছেন, প্রস্তুতিটা বা কি, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি এবং তিনি এই গণ অধিকার পরিষদ থেকে কিন্তু সম্ভাব্য প্রার্থী, তার সঙ্গে কথা বলবো আমরা। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে এই ঠাকুরগাঁও ১ আসন বিএনপি অনেক শক্তিশালী একটি দল, সেটার প্রতিপক্ষ বা সেটাকে করে আপনারা যে দাঁড়াচ্ছেন বা আপনি সম্ভাব্য প্রার্থী, আপনি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন, মানুষ কতটা আশ্বস্ত আপনাদের প্রতি যে আপনারা কাজ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আমরা গণ অধিকার পরিষদ গণ অভ্যুত্থানের মাধ্যমে গণ অধিকারের প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের অত্যাচার, জুলুম, দেশের মানুষ নিপীড়ন, নির্যাতন সহ্য করে ২০১৮ সাল থেকে আমাদের গণ অধিকারের প্রতিষ্ঠাতা সভাপতি ভিপি নুরুল হক নুরুর আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ২০১৭ সালে উনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। এর মাধ্যমে উনি এর পরবর্তীতে উনি রাজনৈতিক দল গঠন করেন, নির্যাতন, নিপীড়ন, আন্দোলন সহ্য করে ২০২৪-এর ফসল আমাদের যেটা বৈষম্য আন্দোলনের, তার উপর প্রেক্ষিতে জনগণ আমাদেরকে কিভাবে দেখবে জনগণই জানে। আমরা ইনশাল্লাহ জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করব এবং পৌঁছাতে পারবো। আর যদিও এই বর্তমানে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি অনেক শক্তিশালী এবং ক্লিন ইমেজের মানুষ। তার পাশাপাশি জামায়াতে ইসলামের দেলাওয়ার হোসেন, উনিও যথেষ্ট, ওনার অবস্থান শক্তিশালী। তারপরেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছাবো। বাকিটা জনগণ আমাদের কিভাবে দেখবেন, আমাদের ভূমিকা কতটুকু এই দেশে। আমাদের ভিপি নূর, আমি মনে করি উনি বর্তমানে মজলুম জননেতা। আগে শুনতাম মজলুম জননেতা মাওলানা ভাসানী, আমি বলি আমার মনের উক্তি যে দ্বিতীয় মজলুম জননেতা আমাদের ভিপি নুরুল হক নূর। আশা করি জনগণ আমাদেরকে পজিটিভলি দেখবেন। সেক্ষেত্রে প্রস্তুতি কেমন নিয়েছেন আপনাদের তৃণমূল পর্যায়ে? আপনারা কতটা সুসংগঠিত, কতটা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন? যথেষ্ট আমরা চালিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের দলের বয়স অনেক কম, নতুন, আমাদের নিবন্ধন প্রায় ১ বছরের কাছাকাছি, সেক্ষেত্রে আমরা চলছে, আমাদের প্রোগ্রাম চলছে, আমাদের কমিটি গুছানো প্রায় শেষের দিকে, আমাদের প্রস্তুতি ভালোই আছে। কত শতাংশ ভোট পাওয়ার প্রত্যাশা করছেন? কত শতাংশ হতে পারে এই ১ আসন থেকে? এটা খুব কঠিন প্রশ্ন, এটার সঠিক উত্তর অনুমান করা খুব কঠিন। তারপরেও আমরা আশা করি যে আমরা কাঙ্ক্ষিত আমরা সমর্থন পাবো। এটা আসলে অ্যাকচুয়ালি আমি ঠাকুরগাঁও ১ আসনে যদি আপনাকেই যদি দেওয়া হয়, তাহলে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন, সাধারণ জনগণের কাছে রাখতে পারেন প্রতিশ্রুতি হিসাবে? কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করতে পারেন? অবশ্যই আমরা কর্মকাণ্ড রাখবো। শিক্ষা, চিকিৎসা এবং রাস্তাঘাট, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেব এবং মাদক নির্মূল করবো ইনশাল্লাহ। সবকিছু জনগণের পাশে থাকার চেষ্টা করব। সেক্ষেত্রে ১ আসনটিতে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, তো সেক্ষেত্রে জামাতের কথা বলছেন, আপনারা তাহলে কি তাদের সাথে জোট হয়ে যাওয়ার কোনো ভাবনা করছেন কিনা? জোট হতে পারে। জোট যদি কেন্দ্র থেকে জামাতের সাথে বা বিএনপির জোট হয়, আমরা তাদের সাথে হয়ে কাজ করব। এখন জানি না কেন্দ্রীয় সিদ্ধান্ত কি। জোট যদি তারা করে, আমরা তো জোটের বাইরে যেতে পারবো না। এখন যদি একক নির্বাচন করে, তাহলে আমরা এককভাবেই যুদ্ধ করে যাব। আমাদের এতে সমর্থন যতটুকু আসবে আমরা তাতেই সন্তুষ্ট থাকব। আমাদের নেতা ভিপি নুরুল হক নূর বলছেন আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। আমাদের জামানত যদি বাজেয়াপ্ত হয়, যেন আমরা পিছু বানাই, এই মনোবল নিয়ে আমরা সামনে এগোবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল ৫টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে, ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।